বিজেপির পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি পূর্ব বর্ধমানের মেমারি পৌর এলাকায়। বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি, স্লোগান পাল্টা স্লোগান, আর তাকে ঘিরে উত্তেজনার পারদ চরমে ওঠে প্রকাশ্য রাস্তায়। তৃণমূল কংগ্রেস তাদের কর্মসূচিতে বাধা দেয় বলে অভিযোগ বিজেপির তরফ থেকে। প্রতিবাদে মেমারি থানা ঘেরাও করে বিজেপির কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, জোর করে তাদের কর্মীদের সরিয়ে দিয়ে অবরোধ তুলে দেয় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পরীক্ষার্থী সহ অ্যাম্বুলেন্স আটকে যাওয়ায় আমরা সাধারণ নাগরিক হিসাবে কাজ করেছি, পাল্টা দাবি তৃণমূলের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মেমারি থানার পুলিশ। জবাব তোমায় দিতেই হবে। পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো, পুলিশ তুমি উর্দি ছাড়ো। কার স্বার্থে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। জবাব তোমায় দিতেই, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপর কোচবিহারে যেভাবে হামলা করা হয়েছে, ওনার কনভয়ের ওপর হামলা করা হয়েছে, গাড়ির সমস্ত কাঁচ ইট পাথর দিয়ে ভাঙচুর করা হয়েছে। আজকে বিরোধী দলনেতার এখানে পশ্চিমবঙ্গে কোনো সুরক্ষা নেই, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? এই জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি। থানার অতি তুমি জবাব দাও। এই পুলিশের সামনে বিজেপিদের উপর আক্রমণ হলো কেন? মেমারি থানার পুলিশ তুমি জবাব দাও। কোচবিহারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির উপরে এবং তার কনভয়ের অন্যান্য গাড়িতে হামলা চালানোর অভিযোগে বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, পথ অবরোধ সহ প্রতিবাদ কর্মসূচির। আর পূর্ব বর্ধমানের মেমারি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের সেই পথ অবরোধ কর্মসূচিকে ঘিরেই ধুন্ধুমার কাণ্ড। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পৌঁছে সেই পথ অবরোধ কর্মসূচি সরিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের দাবি, সাধারণ মানুষকে অহেতুক নাজেহাল করছে বিজেপির কর্মী সমর্থকরা। রাস্তা আটকে পথ অবরোধ করে পথযাত্রী থেকে শুরু করে স্কুল কলেজের পড়ুয়া এবং রোগীদের অ্যাম্বুলেন্স যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, তাই তারা সেখান থেকে সরিয়ে দিয়েছে। আমাদের রাস্তা অবরোধ কর্মসূচি ছিল। গতকাল জানেন, গতকাল আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের গাড়ি ভাঙচুর করা হয়েছে, তার পথ অবরোধ করা হয়েছে। কোচবিহারে আমরা পথটা অবরোধ করছিলাম। এর মধ্যে তৃণমূলের কিছু হারমাত বাহিনী মেমারি পুলিশের মদতে তারা আমাদেরকে মহিলাদের উপরে গায়ে হাত দেয়, আমাদের উপর হাত দেয়। সেই জন্য থানার সামনে আমরা অবরোধ করছি। যেখানটা অবরোধ করছিল সেখানটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী সমর্থক তো দূরের কথা, সাধারণ পাবলিকও ওদের গায়ে হাত দেয়, গায়ে কেউ হাত দেয়নি। মূল যেটা কথা, অবরোধটা হবে কেন? এখন পরীক্ষার টাইম, ছোটো ছোটো ছেলেরা পরীক্ষা দিয়ে যাচ্ছে, আপনারা সেটা দেখেছেন। তাদের আটকে রেখেছিল, এখানে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে। এটা হবে না, হবে না মানে হবে না, করতে দেওয়া যাবে না। সে যে হরিদাস পালি হোক, ওর শুভেন্দু অধিকারী এলো, ওকে চ্যাংদোলা করে বাইরে বার করে দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন কথা। প্ল্যান মাফিকের কী আছে? প্রশাসন তো এখানে ছিল, আমাদের ছেলেরা এসে প্রশাসনের কাজ করেছে। আমাদের ছেলেরা এসে আমরা যেটা করতে চেয়েছিলাম যে কোনো পরীক্ষার্থী, কোনো ছাত্রছাত্রী তারা যেন এই অবরোধের চক্করে পড়ে, তাদের তো একটা ভবিষ্যৎ আছে। এদের তো 12টা যা বাজার বেজে গেছে। সামনের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা চেয়েছিলাম তাদের উপর যেন কোনো বাধা সৃষ্টি না হয়, তারা যেন পরীক্ষা কেন্দ্রে সঠিকভাবে যেতে পারে। একটা ছোটো দুধের বাচ্চা, তার টিকা আছে, আজকে ভ্যাকসিন আছে হসপিটালে, সে ভ্যাকসিন নেবে না এখানে এদের অবরোধের চক্করে দাঁড়িয়ে থাকবে? তার তো একটা টাইম আছে, শুধু বন্ধ হয়ে যাবে। তাকে তো তার সময় পৌঁছতে দিতে হবে। একটা পেশেন্ট আছে, তাকে বার করে দেওয়া হলো। আমাদের উদ্দেশ্য, বিজেপি করছে আমাদের দেখার দরকার নেই। মানুষের পরিষেবা থেকে যেন ব্যাহত না হয়, এটা আমাদের দেখা কর্তব্য, আমরা সেই কাজটা করি।